I'm not looking to kill people because people die, a lot of people die, and we don't want that. And frankly, Saudi Arabia didn't want it either. They thought that a deal is imminent. ইরানের বিরুদ্ধে আরেক দফা বড় সামরিক হামলার হুমকি দিয়েও শেষ মুহূর্তে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। এখন আবার যুদ্ধ নয়, আলোচনার পথেই হাঁটতে চাইছেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই শান্তির উদ্যোগ, নাকি যুদ্ধের বাড়তি খরচ, অস্ত্র সংকট, জ্বালানি বাজারের চাপ এবং মিত্রদের উদ্বেগ সব মিলিয়ে বাধ্য হয়ে কৌশল বদলাচ্ছে ওয়াশিংটন। ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের হামলা বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকেই তেহরানের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনা শুরু হবে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধেই হামলা স্থগিত করা হয়েছে। তার দাবি, হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতার ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময়ে আবার সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত, তবে তার অগ্রাধিকার চুক্তি, কারণ তিনি মানুষকে হত্যা করতে চান না। আল জাজিরার তথ্য অনুযায়ী মধ্যস্থতাকারীরা ইতোমধ্যে তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, পাকিস্তান ও ইরাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের পর নতুন সংলাপের পরিবেশ তৈরি হয়েছে। যদিও চূড়ান্ত চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবুও তেহরান বলছে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে শুধু কূটনীতি নয়, রয়েছে বাস্তব হিসাবও। প্রায় 6 মাসের সংঘাতে হরমুজ প্রণালী কার্যত অচল। লোহিত সাগরও ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ঝুঁকিপূর্ণ। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং বিশ্ব অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়ার খবরও প্রকাশ্যে এসেছে, যা নতুন করে বড় যুদ্ধে জড়ানোর ঝুঁকি আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এখন সামরিক চাপ ও কূটনীতি দুই পথই একসঙ্গে ব্যবহার করছেন। একদিকে আলোচনার বার্তা, অন্যদিকে হামলার হুমকি। এই দ্বিমুখী কৌশলের লক্ষ্য ইরানকে দ্রুত সমঝোতায় বাধ্য করা। তবে তেহরান এখনো ওয়াশিংটনের প্রতিশ্রুতিকে পুরোপুরি বিশ্বাস করছে না। 2018 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার অভিজ্ঞতা সামনে রেখে ইরান বলছে, শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতা টেকসই হবে না। তবে এমন ইউটার্ন ট্রাম্পের জন্য নতুন নয়। মার্চ থেকে জুন পর্যন্ত অন্তত 5 বার ইরানকে কঠোর সামরিক হুমকি দিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন তিনি। বারবার হুমকি দিয়ে পিছু হটার এই রেকর্ডের কারণেই আন্তর্জাতিক মহলে তার নামের সঙ্গে জুড়ে গেছে ট্যাকো, ট্রাম্প অলওয়েজ চিকেন সাউথ, অর্থাৎ ট্রাম্প শেষ মুহূর্তে পিছু হটেন। সব মিলিয়ে যুদ্ধের ভাষা থেকে হঠাৎ আলোচনার সুরে ফেরা ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন মোড়ে নিয়ে গেছে। তবে হামলা স্থগিত হওয়া মানেই যে যুদ্ধের আশঙ্কা শেষ, এমনটা নয়, কারণ দুই পক্ষই এখনো নিজেদের মূল অবস্থান থেকে সরে আসেনি। তাই আগামী দিনের সংলাপই ঠিক করবে মধ্যপ্রাচ্য সত্যি শান্তির পথে হাঁটবে, নাকি এটি কেবল আরেকটি সাময়িক যুদ্ধবিরতি। মাহমুদুল হাসান, টাইমস টুডে।